প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে অষ্টম অধ্যায় বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য 19। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান প্রমাণ করতে হবে। আমরা মনে করি অকেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি যা রয়েছে। কেন্দ্র অ থেকে এবি এবং সিডি যা দ্বয়ের দূরত্ব যথাক্রমে ওই এবং ওএফ। প্রমাণ করতে হবে এবি এবং সিডি যা দুটি সমান, অর্থাৎ দেখাতে হবে এবি ইকুয়াল টু সিডি। প্রথমে আমরা এও এবং ওসি যোগ করে নেব। এও এবং ওসি যোগ করে নিয়েছি। আমরা লক্ষ্য করি ওই হচ্ছে এবি এর উপর লম্ব। লম্ব হওয়ায় ওই এবিকে সমদ্বিখণ্ডিত করেছে, কারণ আমরা জানি কেন্দ্র থেকে যায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই হচ্ছে এবি এর অর্ধেক, অর্থাৎ এ ই ইকুয়াল টু হাফ এবি। আবার ওএফ লম্ব সিডি, ওএফ সিডিকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমরা লিখতে পারি সিএফ ইকুয়াল টু হাফ সিডি, সিডি এর অর্ধেক, সিএফ ইকুয়াল টু হাফ সিডি। এখন আমরা লক্ষ্য করি এইও এবং সিএফও এই দুটি সমকোণী ত্রিভুজ হয়েছে, কারণ এই কোণটি হচ্ছে সমকোণ। ই লম্ব এবি হয় এই কোণটি সমকোণ, ওএফ লম্ব সিডি হওয়ায় এই কোণটি সমকোণ। তাহলে এই দুটি ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা সর্বসমতা দেখাবো। সর্বসম দেখানোর শর্ত হচ্ছে দুটি বাহু সমান দেখাতে হবে। একটি হচ্ছে অতিভুজ সমান, অন্য একটি বাহু সমান। আমরা লক্ষ্য করি এখানে অতিভুজ এও এবং অতিভুজ ওসি বাহু দুটি সমান, কারণ তারা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখে নিতে পারি ত্রিভুজ এইও এবং ত্রিভুজ সিএফও সমকোণী ত্রিভুজে অতিভুজ এও ইকুয়াল টু অতিভুজ সিও। এবং আরও একটি বাহু সমান, সেটি হচ্ছে ও ই বাহু সমান ওএফ বাহু, কারণ তারা হচ্ছে সমদূরবর্তী। তাহলে আমরা লিখতে পারি ও ইকুয়াল টু ওএফ। দুটি বাহু সমান দেখাতে পেরেছি, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। আমরা লিখেছি ত্রিভুজ এইও সর্বসম ত্রিভুজ সিএফও। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে অপর বাহু অবশ্যই সমান হবে। অপর বাহু কোনটি? এখানে আমরা দেখাতে পেরেছি এও ইকুয়াল টু ওসি, ও ইকুয়াল টু ওএফ। অপর বাহু রয়েছে, তৃতীয় বাহু হচ্ছে এই সমান সি এফ। তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু সি এফ, অতএব এ ইকুয়াল টু সি এফ। এখন আমরা লক্ষ্য করি এই এর মান লিখতে পারি হাফ এবি, তাহলে এই এর পরিবর্তে লিখতে পারি হাফ এবি, এবং সিএফ এর পরিবর্তে লিখতে পারি হাফ সিডি। এখন উভয় পক্ষ থেকে হাফ বাদ করলে আমরা লিখতে পারি এবি ইকুয়াল টু সিডি। তাহলে দেখানো হয়ে গিয়েছে এবি ইকুয়াল টু সিডি, অর্থাৎ যা দুইটি পরস্পর সমান। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সমগ্র বিষয়টিকে আমরা খাতায় কিভাবে উপস্থাপন করব। প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন হচ্ছে চিত্রের তথ্যগুলির বর্ণনা এবং কি দেখাতে হবে সেটি। এখানে আমরা লক্ষ্য করি এখানে অকেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি যা আমরা বিশেষ নির্বাচনে লিখব। আমরা লিখেছি অকেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ ওই এবং ওএফ। আমরা লিখেছি ওই এবং ওএফ যথাক্রমে এবি ও সিডি যা এর উপর লম্ব দূরত্ব, এবং যেহেতু তারা সমদূরবর্তী তাহলে আমরা বলতে পারি এবং ওই ইকুয়াল টু ওএফ। প্রমাণ করতে হবে এবি ইকুয়াল টু সিডি। আমরা লিখেছি প্রমাণ করতে হবে এবি ইকুয়াল টু সিডি। এখন আমরা অঙ্কন করে নিব। অঙ্কনে আমরা লিখব এও এবং ওসি যোগ করি। আমরা লিখেছি এও এবং ওসি যোগ করি। এখন প্রমাণ ধাপ একে আমরা লিখব ওই লম্ব এবি হওয়ায় এই ইকুয়াল টু হাফ এবি, এবং ওএফ লম্ব সিডি হওয়ায় সিএফ ইকুয়াল টু হাফ সিডি। আমরা লিখেছি ওই লম্ব এবি হওয়ায় এই ইকুয়াল টু হাফ এবি এবং ওএফ লম্ব সিডি হওয়ায় সিএফ ইকুয়াল টু হাফ সিডি। এর কারণ হচ্ছে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে এই সূত্রটি লিখতে হবে। আমরা লিখেছি বৃত্তের
কেন্দ্র থেকে বেশ ভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করি। এখন আমরা ধাপ 2-এ চলে যাব। ধাপ 2-এ আমরা এই অংশটুকু লিখে ফেলব। আমরা লিখে নিয়েছি ত্রিভুজ AEO এবং ত্রিভুজ CFO সমকোণী ত্রিভুজে অতিভুজ AO = অতিভুজ CO। এর কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ OA = OF, এটি প্রশ্নে দেওয়া আছে। অতএব ত্রিভুজ AEO সর্বসম ত্রিভুজ CFO, আর যেহেতু সর্বসম তাহলে আমরা বলতে পারি A = CF। যেহেতু A = CF তাহলে আমরা বলতে পারি হাফ AB সমান হাফ CD। অতএব হাফ ক্যান্সেল করলে AB = CD, AB সমান CD, যা দুইটি পরস্পর সমান প্রমাণিত। অতএব আমরা লিখতে পারি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান প্রমাণিত।